আমাদেরকে পদত্যাগ করতে হবে। বিপ্লবীদের রক্তের সাথে গাদ্দারি করেছে। একটা আওয়ামী আমলে জুলুমের শিকার হয় না। এই ভণ্ডদের পদত্যাগ করতে হবে। ভারতের সাথে সমস্ত গোলামীর চুক্তি বাতিল করতে হবে। ভারতীয় দূতাবাস থেকে বাংলাদেশের হাই কমিশনারকে দ্রুত বহিষ্কার করতে হবে। বাংলাদেশে যত ভারতীয় আধিপত্যবাদের গোলাম আছে, চাটুকার আছে, এগুলো প্রত্যেকটাকে গ্রেফতার করতে হবে। অনতিবিলম্বে এই কার্যক্রমগুলো যদি না করা হয়, আমার ভাইয়ের লাশ আসলে এই লাশ নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি, এই হাদি শেষ না। রফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ 2 বার গ্রেফতার করেছিল। তারপরে একে একে শত শত আলেমকে এই শয়তানের দল হিন্দুত্ববাদী ভারত ছয়ের কথায় আওয়ামী লীগ সরকার সমস্ত আলেমদেরকে গ্রেফতার করেছিল। আপনাদের মনে আছে? একজন বলছিল, হুজুর বলেন তো আপনাকে সবার আগে কেন ধরলাম? বললাম যে ভাই, আমি না বুঝার বান করে বললাম যে বলেন তো কেন? বলতেছে আপনাকে ধরছি হুজুর একটা টেস্ট হিসেবে, দেখতে চাই প্রতিক্রিয়াটা কেমন হয়, একে একে সবাইকে ধরা হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গোয়েন্দা সংস্থার লোকেরা আমাকে কথা বলেছিল, হুজুর আপনাকে ধরে টেস্ট করেছি, 1-2 দিনের মধ্যে দেখবেন সবাইকে গ্রেফতার করা হবে। আস্তে আস্তে বাংলাদেশের সকল আলেমকে গ্রেফতার করা হয়েছিল। একইভাবে আমরা যদি হাদি ভাইয়ের এই সংগ্রামী জীবন, এত কিছুর পরেও তার এই শাহাদাত, দিনে দুপুরে গুলি করে হত্যা যদি সহজে মেনে নেই, এরা আমাদের আরো যারা আছে আজকে যারা কিনা হিন্দুত্ববাদীদের গোলামি করছে না, বাংলাদেশের ওই সমস্ত বিপ্লবীদেরকে এরা টার্গেট কিলিং করে হত্যা করবে। আমি একটা কথা বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পথ দাওয়া ইরদাদ শাহাদাতের পথ। আমাদের পথ গণতন্ত্রের পথ না। কিন্তু যারা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম করছে, এরাও আমাদের ভাই। আমাদের পথ অভিন্ন হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য এক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে, কিন্তু আমরা মনে করি যত ভাইরা আছে আমরা সবার সাথে একমত। আমরা কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের জন্য, এই উপমহাদেশ ভূখণ্ডের জন্য এবং ইসলামের জন্য লড়াই করে যেতে চাই।